বর্ধমানে মিউনিসিপ্যালিটির ভ্যাটে ভয়াবহ আগুন, বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, প্রশাসনের উদাসীনতা নিয়ে প্রশ্ন। বর্ধমান পৌরসভার মিউনিসিপ্যালিটির ভ্যাটে সোমবার ভয়াবহ আগুন লাগার ঘটনায় কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ফলে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র অস্বস্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা। পাশাপাশি ব্যাপক যানজট ও যান চলাচলেরও সমস্যা তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ভ্যাটে প্রায়শই আগুন লাগার ঘটনা ঘটে, বিশেষ করে গ্রীষ্মকালে। বিষাক্ত ধোঁয়া শুধু পরিবেশকে নয়, মানুষের স্বাভাবিক জীবনকেও প্রভাবিত করছে। গতকাল দুপুর থেকে এখানে পঞ্চায়েতের যে পঞ্চায়েত এলাকায় মিউনিসিপ্যালিটির যে ভ্যাটটি আছে, এই ভ্যাটটিতে প্রায় মাঝে মধ্যে আগুন ধরে যায় এবং আগুন ধরে যাওয়ার পরে এখন যে টাইপের বিষাক্ত ধোঁয়া এখান থেকে উৎপন্ন হচ্ছে, মানে এলাকার প্রতিটা মানুষের শ্বাসকষ্টে জর্জরিত হয়ে গেছে। বাচ্চারা ঘরে থাকতে পারছে না, গোটা আকাশ অন্ধকার হয়ে গেছে। আমরা চাই মিউনিসিপ্যালিটির তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা নিয়ে যাতে ধোঁয়াটা এখন মানে খুব অতি সত্ত্ব নেভানো যায়, ফায়ার ব্রিগেডকে বলে তার ব্যবস্থা করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। রাকিব শেখ নামের এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, প্রতি বছর গ্রীষ্মকাল এলে এখানে আগুন লাগে, পথচলতি মানুষ ভোগান্তির শিকার হয়, এমনকি বিষাক্ত গ্যাস বাড়ির মধ্যেও ঢুকে পড়ে। অভিযোগ উঠেছে যে প্রশাসন এই ঘটনার ব্যাপারে উদাসীন। ফায়ার ব্রিগেডকে জানানো হলেও তারা জানিয়ে দেয় যে এটি পৌরসভার বিষয় এবং তারা কিছু করতে পারবে না। অন্যদিকে পৌরসভাও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এই অবস্থায় সাধারণ মানুষের প্রশ্ন, কবে মিলবে এই সমস্যার সমাধান? প্রশাসনের উদাসীনতা কি কখনো শেষ হবে? প্রতি বছরই আমাদের যখন গ্রীষ্মকাল আসে এরকম কিছু গ্যাস মনে উৎপন্ন হয়, অটোমেটিক আগুন লেগে যায়। ভ্যাটটা বর্ধমান পৌরসভার মিউনিসিপ্যালিটি ভ্যাটে পথ চলতি মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে এবং বাড়িতে এই নোংরা মানে বিষাক্ত গ্যাসগুলো সব বাড়িতে ঢুকছে। ব্রিগেডকে ফোন করা হচ্ছে, ফায়ার ব্রিগেড বলছে পৌরসভা দেখবে, আমরা কিছু করতে পারবো না, গাড়িও পাঠাচ্ছে না, আমরা প্রচুর মানে সমস্যার মধ্যে পড়ছি। না, পৌরসভাকে বলা হয়েছে এমনি, আবার জানাবো এই সমস্যা বুঝতে পারছেন তো, হঠাৎ পৌরসভার এই তো জেসিবি চলছে, কাজ হচ্ছে, কোনো খবর নেই, কোনো ভূক্ষেপ নেই। প্রায় গরমকাল হলেই হয়, গ্রীষ্মকাল যখনই হবে তখনই হয়। বিপদের আশঙ্কা থাকছে বিশাল প্রচুর রকম, এই দাঁড়ানো যায় না পাশে, আর এই তো অন্ধকার, পুরো অন্ধকার হয়ে গেছে ধোঁয়াতে। ধোঁয়ার সৃষ্টি হচ্ছে, আশেপাশের লোকের মানে শ্বাসকষ্ট হচ্ছে, সবাই আমাকে ফোন করছে। আমি এলাকার পঞ্চায়েত সদস্য যেহেতু, কালকে ফায়ার ব্রিগেডে ফোন করলাম, ঠিক আছে, এলো, গাড়ি এলো, কোনো রকমে লিবি দিয়ে গেল। আজকে ফোন করছি তো ফোন তুললো, বলছে না পৌরসভার সঙ্গে যোগাযোগ করতে, আমরা গাড়ি পাঠাতে পারবো না, ওই আগুন আমরা নেভাতে পারবো। প্লাস হচ্ছে পৌরসভায় কালকে আমি ফোন করেছিলাম যে এখানকার যে দায়িত্বে আছে তাকে ফোন করেছিলাম, ফোন ধরেনি। আজকে ফোন কথা হলো, উনি বলছেন দেখছি, ঠিক আছে, কিন্তু মানুষের মানে মানুষ মারা যাবে। যেটা দেখা যাচ্ছে যে রাস্তা তো ধোঁয়া একদম কালো হয়ে গেছে, গাড়ি ঘোড়া মানে কি মানে কালো হয়ে আসছে, চোখে কিছু দেখতে পাচ্ছে না, অ্যাক্সিডেন্ট যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যখনই হাওয়া দিচ্ছে মানুষ কিছু দেখতে পাচ্ছে না, ঠিক আছে। পাশাপাশি যে বয়স্ক লোকেরা আছে তাদের শ্বাসকষ্ট হচ্ছে, মানে একটা মৃত্যুর জোগাড় আর কি। মানে পৌরসভা শহরটাকে বাঁচানোর জন্য এমন কিছু করছে যাতে আমরা এখানে না টিকতে পারি আর কি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।